তোমার গলার দিন ফুরাইয়া যাবে, হিসাবে দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখা ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখা ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা জোরে কম। সন্ধ্যার আগে যেদিন ডুবে গবেলা, এক পলকেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। তুমি কারে দিবা জুরে দাম, কারে দিবা তুমি জুরে দাম, কার মাথায় বাংলাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কন্যা ওই যে দেখো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ঠিক কিনা। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখা ডাকিতেছে তোমায় কবরের মাটি। গুইরা বেড়াও তুমি মায়ার ওই পিছে, এত মায়া ভালোবাসা তোমার সবই তো মিছে। ঠিক না। গুইরা বেড়াও তুমি মায়ার ওই পিছে, এত মায়া ভালোবাসা তোমার সবই তো মিছে। কুল দিল জানি ऐसा पारे, कुल दिल जानी ऐसा पारे, अज़राइलेर हाथेर चिठी। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার ভাইর, আমার বন্ধুগণ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা নেই, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। বান্দা, এই কোরআনের সব ওজন আমি আল্লাহ তোদের উপরে দেই নাই, আমি আল্লাহ আংশিক ওজন দিয়েছি রে বান্দা। আর সমস্ত ওজন আমি মালিক, আমি আল্লাহর কুদরতি হাতে রাইখা দিছি। সব ওজন দেয় নাই,
আল্লাহ ওজন রেখে দিয়েছেন ওনার কুদরতি হাতে। আল্লাহ এই কোরআনের দায়িত্ব ভার নিয়েছেন, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আল্লাহ তাআলা চাইছেন যে এই দামি কোরআনটাকে আমি আল্লাহ কম দামি মাখলুকের উপরে তো নাজিল করতে পারি না। যেমন আমরা স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, এগুলি আমাদের কাছে খুব দামি জিনিস। টাকা পয়সা দামি জিনিস কিনা, এগুলি আমরা জমা রাখি। কোথায় জমা রাখি? ব্যাংকে জমা রাখি, অথবা বাড়িতে থাকলে ভালো একটা জায়গার মধ্যে আমরা রাখা দিই, ঠিক কিনা জোরে কন। কেন রাখি? যে এটার নিরাপত্তার জন্য ভালো একটা জায়গার মধ্যে আমরা রেখে দিই। আল্লাহ তাআলাও চান আমি আল্লাহ এই দামি কোরআন, দামি কিতাবটা আমি আল্লাহ কম দামি মাখলুকের উপরে নাজিল করতে পারি না। আমি আল্লাহ দামি কোরআনটা দামি মানুষের উপরে নাজিল করে দিলাম, সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমি যে তিলাওয়াত করেছি, যদিও আয়াতটা ছোট হয়ে থাকে, আলোচনা অনেক লম্বা লম্বা আলোচনা করা যাবে না। আপনাদেরও তো একটু ঘুমানির দরকার আছে, ঠিক কিনা? এই জন্যে আগে ভাগে ছেড়ে দেব। যদি আপনারা আমার অল্প সময় দেন, যেমন যদিও 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার আলোচনা হয়ে থাকে, আমি 1-1.5 ঘন্টায় শেষ করে দেন। আপনারা ভিডিও ওয়াজ দেখেন না, 2 ঘন্টার ভিডিও 1 ঘন্টায় দেখা যায়, ঠিক কিনা? কেমনে টাইনা, ঠিক কিনা? সময়টারও টাইনা একটু তাড়াতাড়ি কথা বলবো আর কি। জানলে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আপনারা দোয়া করতে থাকেন, আলোচনা গুছায় শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছেন রহমত হিসাবে। কি হিসাবে? রহমত হিসাবে। উনি মক্কার জমিনে যখন আসছিলেন, ওই সময় থেকে 40 বছর ওনাকে আল আমিন, বিশ্বাসী বলে ডাকছেন। কে? কাফের মুশরিক বেঈমানেরা উপাধি দিয়েছেন আল আমিন, বিশ্বাসী। মুহাম্মদের মতো ছেলেই হতে পারে না। তার চরিত্র ভালো, তার স্বভাব ভালো, তার কথার বচন ভঙ্গি ভালো, তার কাছে টাকা পয়সা আমানত রাখলে খেয়ানত হয় না, মানুষের সাথে সে চলাফেরা করে ভালো, এই জন্যেই বিশ্বাসী উপাধি দিয়েছিলেন, ঠিক কিনা জোরে কন। এইভাবে চলতে 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 যখন বয়স 40 হয়ে গেছে, 40 বছর পরে নবুয়তি দিছেন। মক্কার জিন্দিগি কাটাইছেন 13 বছর। নবুয়তের জিন্দিগি কতদিন? 13 বছর মক্কায় কাটাইছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার কয়েক বছর পরে মদিনায় খুব দুর্ভিক্ষ দেখা দিয়েছিলেন। কি দুর্ভিক্ষ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুর্ভিক্ষ যখন দেখা দিয়েছিলেন, ওই এলাকায় খাবার নাই। ধনী মানুষে কিছু খাইতে পারে, টাকা আছে, কিন্তু বাজারে খাবার পাওয়া যায় না। বাজারে খাবার পাওয়া যায় না, টাকা আছে কিন্তু খাবার কিনা যায় না, বাজারে নাই। দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কই থেকে পাইব? যাও অনেক দূর থেকে, সিরিয়া থেকে কিছু আসে, এগুলি কিছু কিছু মানুষ যায় টাকা পয়সা দিয়ে নিয়ে আসে, এরপরও পর্যাপ্ত পরিমাণ হয় না। এইভাবে চলতে 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 যখন 3 মাস 4 মাস হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আয়েশা, এইভাবে মাস যাইতে যাইতে তো কয়েক মাস হয়ে গেছে, হ্যাঁ, কষ্ট করতেছ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি একা তো কষ্ট করি নাই, আপনিও কষ্ট করতেছেন, মদিনার সমস্ত মানুষই তো কষ্ট করতেছে। নবী গো, চিন্তা কইরেন না, একটা ব্যবস্থা হবে, আল্লাহ ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এইভাবে দিন যাইতে যাইতে চলতে চলতে 1 চাঁদ, 2 চাঁদ, 3টা চাঁদ আমি দেখেছি। 3 মাস চলে গেছে, আমার ঘরের মধ্যে রান্না বসাই না, ঘরের মধ্যে রান্না বসাই না, খাবার নাই, রান্না কেমনে বসাইব? এইভাবে চলতে চলতে যখন 3 মাস হয়ে যায়, আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সকালে একটা খেজুর খায় রোজা রাখছি, ইফতারের সময় আর একটা খেজুর খাইয়া ইফতারি করছি। আল্লাহু আকবার। বর্তমান জামানার মহিলারা হইলে তো উপায় নাই, সদাই সারা মাস সারা বছর খুব সুন্দরভাবে চালাইতেছেন ওনার কথা মতো, কিন্তু একদিন 5টা সদায়ের কথা কইছে,
একটা মনে নাই আপনার, হঠাৎ মনে নাই, বিভিন্ন মনে এরকম হয় না যে মনে নাই, বাড়িতে আইসেন কেউ এই সদাই ডাকো, কয়টা তো মনে নাই, হ্যাঁ আমার মতো বেড়ি দেখে তোমার ভাত খাইতেছি, অন্যান্য বেটা নিল কবে যাইতো গা, ঠিক কিনা জোরে কোন? সব মহিলাই নামাই, আবার আমি লাডে কইতেছি না সব মহিলা না, কিছু কিছু মহিলারা এরকম আছে না নাই? আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এইভাবে চলতে চলতে 3 মাস চলে যায়, কিন্তু ঘরের মধ্যে রান্না বসাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিন চলতে 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 একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে যায় ডাক দিলেন, মাগো বাড়িতে আসনি? হ্যাঁ বাড়িতে আসি। কেন গো বাবা, কিসের কারণে আসছেন, কেন ডাকেন? ডাক দিয়ে বলেন, মারে আমি ডাকি তোমার ঘরে খাবারের মতো কিছু আসেনি, কিছু খাওয়া যাবেনি মা, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। ডাক দিয়া বলেন, বাবা গো আমার ঘরে তুমি খাবার তালাশ করতেছো, 3 দিন হয় ঘরের মধ্যে কোনো রান্না বসাই না। আমার সন্তান হাসান হুসাইন কান্না করে আর ডাক দিয়া বলেন, মা গো আমাকে কিছু খাবার দাও, আমাকে খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারিলাম। ডাক দিয়া বলেন, ওরে মা, ওগো বাবা, আমি হাসান হুসাইনকে বুঝায়া সুজায়া ঘুম পাড়ায়া দিছি, বাবা ঘুমাও, আমি খাবারের ব্যবস্থা করতেছি। আমি কই থেকে খাবার দেব, ঘরে তো কোনো খাবার নাই। হাসান হুসাইনকে ঘুম পাড়াইছি, আমি দেখেন রান্না বসাইছি, শুধু পানি গরম করতেছি, শুধু পানি। আমার ভাইরা, নবীজি পেটের কাপড়টা তুলে ডাক দিয়া বলেন, মা তাকায়া দেখো, ক্ষুধার যন্ত্রণায় আমি পেটের মধ্যে পাথর বাঁধা রাখছি। আল্লাহু আকবার। এই অবস্থা দেখিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, বাবা গো তুমি তো 2 জাহানের সরদার, আল্লাহ তোমাকে 2 জাহানের নবী বানাইছে। ওগো বাবা তুমি কেন গো কষ্ট করো? তুমি যদি আমার মালিক আল্লাহ তাআলাকে বলো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? জান্নাতি খাবারের ব্যবস্থা করবেন। কেন গো বাবা তুমি কষ্ট করো? তুমি যদি আল্লাহকে বলো, আমার আল্লাহ তোমার জন্য আসমানি খাবার পাঠায়া দিবেন। নবীজি ডাক দিয়া বলেন, মারে আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ দেরি করবেন না, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আমি কেন বলবো গো? আমি আমার নিজের জন্য আমি কেন বলবো? ধনী হওয়ার ইচ্ছা যদি আমার থাকতো তাহলে তো আমি ওই সময় ধনী হয়ে যাইতাম, যখন তোমার মাকে আমি বিবাহ করেছিলাম। হযরতে খাদিজাকে যখন নবীজি বিবাহ করেছিলেন, ওই সময় কাফের মুশরিক বেঈমানেরা ডাক দিয়া বলেন, খাদিজা গো তোমার রুচি এত খারাপ, এতিম অসহায়, বাবা নাই মা নাই, এমন একটা ছেলেকে তুমি বিবাহ করলা। খাদিজা তুমি তো উচ্চ বংশের একটা ছেলেকে বিবাহ করতে পারতা, ধন সম্পদওয়ালা একটা ছেলেকে বিবাহ করতে পারতা, তোমার তো সম্পদের কোনো অভাব নাই। এই অসহায় একটা ছেলেকে, গরিব একটা ছেলেকে তুমি কেন বিবাহ করলা? হযরতে খাদিজা ওই সময় সমস্ত সম্পদ আমার নবীর নামে লিখে দিয়া
বলেন, রে কাফের মুশরিক বেঈমানেরা, এই যে দেখো যা সম্পদ আমার নামে আছেন, সমস্ত সম্পদ আমি আমার স্বামী মুহাম্মদের নামে লেখা দিছি। ওই সময় যদি ধনী হওয়ার ইচ্ছা আমার থাকতো, আমি সম্পদগুলি রাইখা দিতাম, আমি ধনী হয়ে যাইতাম। কিন্তু গোলা আমার ধনী হওয়ার ইচ্ছা নাই, কারণ আমি আমার গরিব হালতে জীবনটা চালাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ধনী মানুষের চাইতে কমপক্ষে 500 বছর আগে গরিব মানুষকে জান্নাতে পাঠাইবেন। কতদিন? 500 বছর আগে। আমরা দুনিয়াতে বাঁচবো কয়দিন? 60-70 বছর, 80 বছর। এই কয়েকদিনের জিন্দেগি ভাই। আরে ভাই, আমরা আখিরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, জান্নাত জাহান্নাম ভুলে গেছি। ঠিক কিনা জোরে কর? দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে ঢুইকা গেছে। কয়েকদিনের জিন্দেগি পায়া আমরা ভালো মন্দ আমরা চিনি না। দুনিয়ার কয়েকদিনের জিন্দেগি পায়া হারাম হালাল বুঝি না। দুনিয়ার কয়েকদিনের জিন্দেগি পায়া কোনটা সাদা কোনটা কালো এটা আমরা বুঝি না। কয়েকদিনের জিন্দেগি পায়া এই সময়ে অল্প দিনের ক্ষমতা পায়া ক্ষমতার বাহাদুরি আমরা দেখাই। ঠিক কিনা জনগণ? এই ক্ষমতা পায়া আলেমদের উপরে নির্যাতন, ভালো মানুষের উপরে নির্যাতন, দুর্বল মানুষের উপরে সবলের নির্যাতন। ঠিক কিনা জনগণ? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ খেলা আমি আল্লাহ দেখতেছি, দেখতে 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 একদিন টুপ করে তোমাকে ধরে ফেলবো। ঠিক কিনা জনগণ? ওই দিন আমি আল্লাহর দ্বারা বড় কঠিন দ্বারা হবে, বড় শক্ত দ্বারা হবে। জানিয়া রাখো, ওই দিন আমার হাত থেকে তোমরা কেউ রেহাই পাবা না। ঠিক কিনা ধরে পান? এই মানুষগুলির জন্য, যেই মানুষগুলি মানুষের উপরে নির্যাতন করে, যেই মানুষগুলি দুর্বলের উপরে নির্যাতন করে, জুলুম করে, গুনার ওজন তারা সমাজের মধ্যে বাড়ায়া দেয়, এই মানুষগুলির জন্য আল্লাহ করোনা নামক ভাইরাসও ফাটাইয়া দেয়। ঠিক কিনা? করোনা কার জন্য? জোরে বলেন। করোনা বেঈমানদের জন্য। কার জন্য? বেঈমানদের জন্য। করোনা হচ্ছে গুনাহগারদের জন্য, করোনা হচ্ছে নাস্তিকদের জন্য, করোনা তাদের জন্যই যারা একজন ভালো মানুষ, একজন আলেমের উপরে নির্যাতন করতে পারে, তাদের জন্য করোনা। ঠিক কিনা? করোনা ইমানদারদের জন্য না। কার জন্য? বেঈমানদের জন্য। কার জন্য? এই করোনা এটা একটা ভাইরাস। মনে করেন না যে করোনা চলে গেছে, এটাকে আল্লাহ কোনো এক জায়গার মধ্যে আটকায়া রাখছে। আবার যখন গুনার ওজন বেড়ে যাবে আল্লাহ করোনা ছাইরা দিবে। ঠিক কিনা জোরে কান? আমরা ইমানদার, আমরা করোনাকে ভয় পাই না। আপনারা পান? ইমানদারেরা করোনাকে ভয় করতে পারে না। কে কে করোনাকে ভয় পাই না? একটু আমার আল্লাহকে হাত দেখায়া বলি, আল্লাহ তাকায়া দেখো আমরা ইমানদার, আমরা করোনাকে ভয় পাই না। ঠিক কিনা জোরে কান? আমান ববে আইলা লবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ববে আইলা লবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ঠিক কিনা জোরে কান? আমরা ইমানদার, আমরা করোনাকে ভয় পাই না। যারা বেঈমান নাস্তিক তারা দেখেন নাই, সর্বনাশ, পুলিশে গাড়ি আটকাইছে রাস্তার মধ্যে দড়ি দিয়া। আগে দেখতাম আমরা ওই নদীর মধ্যে গুদারা একটা দড়ি টানে রাস্তার সাইডে বসে, এইভাবে দড়ি টানায়া আগে তো যায় সাবিহান নিত খুললা। এরপর থেকে দেখছেন না দড়ি টানায়া রাস্তার মধ্যে গাড়ি আটকায়। ঠিক কিনা? MBBS ডাক্তার, এই ডাক্তারেরা তারা করছে পলিথিন দিয়া দূর দিয়া এইভাবে পর্দা দিছে, পর্দা দিয়া অনেক দূরে রুগীরে বসাইছে। বসাইয়া ডাক্তার দূর থেকে মাইক দিয়া বলে, তোমার কি হয়েছে বলো, কি সমস্যা, আপনি আপনার সমস্যাটা বলেন। এখন রুগী অসুস্থ মানুষ দূর থেকে বেটি কইলি আর কথা নিয়ে জুড়ে কইব কোন যান। হ্যাঁ, আস্তে আস্তে কি কইছে না কইছে বেটা শুনছেও না, না হইনে আন্তাজের উপরে 11টা পরীক্ষা দিছে। কি মিথ্যা কথা বলতেছি? 11টা পরীক্ষা নিয়ে গেছে। এটা আবার অন্য কোনো হাসপাতালে নিলে হইতো না, যে ক্লিনিকের মধ্যে ডাক্তার দেখছে ওই ক্লিনিকের ইয়াতেই মেশিন দিয়ে পরীক্ষা করতে হবে।
এখন পরীক্ষা কাউন্টারে নিয়ে গেছে, কাগজ নিয়ে যাওয়ার পরে আপনার 14,170 টাকা বিল আইছে পরীক্ষার। 14,170 টাকা পরীক্ষা নিরীক্ষা করে দেখায় বিডির মাত্র গ্যাসের একটা সমস্যা, অল্প একটু সমস্যা, বেশি সমস্যা না। এটা ওষুধ লেখা দিছে মাত্র 320 টাকার ওষুধ, মাত্র 320 টাকার ওষুধ। ডাক্তার দেখাইছে 1200 টাকা দেয়া, পরীক্ষা করছে 14,170 টাকা দেয়া, ওষুধ কিনছে 320 টাকা দেয়া। আচ্ছা বলেন, এই যে জুলুম করলো একটা গরিব মানুষের উপর, এই যে জুলুম করলো, তাহলে তার উপরে আল্লাহ করুণা দিত না, তো রহমত দিব? হ্যাঁ, এই জন্য এই ডাক্তাররাও ওয়াইফা পর্দা দিছে জুড়ে, রুগী যেন কাছে না আসতে পারে, করোনা যেন আমার না ধরতে পারে। ঠিক কিনা জোরে কান? বাবে আইলা লবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না, এই রে যারে দরে তারে তো সারে না। ঠিক কিনা? আইরে কি গজপতি ওরে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আওলা। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, চাইনাই যখন প্রথম করোনা ধরা পড়ছে, বাংলাদেশের সরকার করতে রে বর্ডারটা বন্ধ কইরা, ইন্ডিয়া সরকার করতে বর্ডার বন্ধ কইরা, এইভাবে ইউরোপের সব দেশ বন্ধ করে দিছে, এশিয়ার সব দেশ বন্ধ করে দিছে। আমার ভাইরা, আরব কান্ট্রির সব দেশ বন্ধ করে দিছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে দুনিয়ার মানুষেরা, দেশ বন্ধ করতে পারবি, বিমান হেলিকপ্টার বন্ধ করতে পারবি রে, কিন্তু আমার করোনারে কেমনে আটকাইবি? করোনা এক দেশ থেকে আর এক দেশ চাইলেও কেউ আপনার কই যায়, একজন ডাক দিয়ে 2 জন উঠাই লয়ে যাবে আর কি যাইতো না। একজন যাক সমস্যা হইলে একজনে উঠে আর 2 জনে ডাক দিয়ে লয়ে যাক, আয়ো কারবারটা। আমার বাইর, আমার বন্ধুগণ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে দুনিয়ার মানুষেরা রে, আমার করোনারে কেমনে বন্ধ করবি? করোনা এক দেশ থেকে আরেক দেশও যাইলে বিমান হেলিকপ্টার লাগে না, বাতাসের সাহায্যে যাইতে পারে। ঠিক কিনা? আইরে কি গজপতি ওরে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আওলা, যেই রোগে তো ঔষধ মিলে না। ঠিক কিনা? ঔষধ ভ্যাকসিন দিছিন, ভ্যাকসিন যারা যারা লইছে অ্যালার্জি হয়ে গেছে, চুলকানি বাইরে গেছে। ঠিক কিনা জোরে কন? যারা যারা ভ্যাকসিন নিছেন আপনারা একটু টের পাই, আপনারা পাইছেন না? এদিকে চুলকানি, অ্যালার্জি পাওয়া গেছে না? হ্যাঁ, অভাব নাই। যে রোগের তো ঔষধ মিলে না, ববে আইলো আলবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না, রে যারে দরে তারে তো সারে না। ঠিক কিনা? আইরে প্রথম প্রথম করোনার ডরে বেলা মাজিউলা মাস ভরে। ঠিক কিনা? বেটিরে ডাক দিয়া কই, বিবি গো দেখনি আমার টুপি গো, পাঞ্জাবি গো, ওই টুপি পাঞ্জাবিতে কি করবা? নামাজ পড়া লাগবো। ওই সরকার না করছে মসজিদে যাওন যাইত না, ওই সরকার না করলে কি হইব? করোনা তো আমার ছাড়তো না। ঠিক কিনা? আইরে প্রথম প্রথম করোনার ডরে বেলা মাজিউলা মাস ভরে, সুৎকুর বলে আর সুত খাইতাম না, ববে আইলা নবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না, এই রে যারে দরে তারে তো সারে না। ঠিক কিনা? কত আর্মি পুলিশ বিডিআর মরল, কত অফিসার, ইমাম মুয়াজ্জিন একজন মরল না। ঠিক কিনা? আমার বাইরে, আমার বন্ধুগণ, আল্লাহ আসরের ময়দানের কথা
কথা বলছেন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, কিন্তু ওই পর্যন্ত আমাদের যাওয়া লাগে নাই। আমরা দুনিয়াতেই দেই গেলাইছি। বাবা করোনা আক্রান্ত হইছে, সন্তান কাছে যায় না। স্বামী করোনা আক্রান্ত হইছে, স্ত্রীর কাছে যায় না। স্ত্রীর হইছে, স্বামী কাছে যায় না। কই যাও না কেন? কই যাইলে করোনা ধরে লাইব। ঠিক কিনা জোরে কন? এইভাবে চলতে চলতে যদি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে, ওই লাশের কাছেও যায় না, কই করোনায় ধরবো। এইভাবে 2-3 দিন 5 দিন হয়ে যায়, কেউ যখন যায় না, এক শ্রেণীর উলামায়ে কেরাম যায় লাশ হাসপাতাল থেকে বের করে গোসল দিছেন, কাফন পরাইয়া জানাজা দিয়ে কবরের মধ্যে রাখলো। আপনারা বলেন একটা মানুষরে করোনায় ধরছেনি? তাহলে বোঝা গেল এই করোনা ইমানদারদের জন্য না, করোনা বেঈমানদের জন্য। ঠিক কিনা? কত আর্মি পুলিশ মলগ, কত অফিসার ইমাম মুয়াজ্জিন একজন মরল না। হাইরে আলেম ওলামা একজন মরল না। ববে আইলা বিল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইরে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, আল্লাহ তাআলা ডাইকা বলেন, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা রজুলা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলেন, মানে আমি ধনী হইতে চাই না, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধনী মানুষের চাইতে কমপক্ষে গরিব মানুষকে 500 বছর আগে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াউ বি500 আমিন নিসফি ইয়াউম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা নিয়ে সাদা সিধা ভাবে চলাফেরা করেছেন। ডাক দিয়া বলেন, মারে হাসান হুসাইন ঘুমাইছে, ঘুমাইতে দাও, দেখি আমার হাসান হুসাইনের জন্য কাজ কইরা কিছু খাবার পাওয়া যায়নি। আল্লাহু আকবার। নবীজি ছোট মানুষ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়ে গেলেন কাজের উদ্দেশ্যে। উহুদ পাহাড়ের কিনারে ঘুরেন আর তালাশ করেন, কাজের সন্ধান করেন। ঘুরতে ঘুরতে দেখেন একজন ইহুদি কূপ থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ার মধ্যে দেন। যখন খেজুর গাছের গোড়ায় দেন, নবীজি কাছে গেলেন, ডাক দিয়া বলেন, বাইরে এই খেজুরের বাগান কার? কয় আমার। তুমি নিজেই পানি দাও, কোনো কাজের লোক নাইনি? কয় না, কোনো কাজের লোক তো পাই না, আমাকে রাখবাইনি। আমাকে যদি তুমি রাখো, তোমার এই বাগানের মধ্যে আমি কাজ করতে যাই। ইহুদি ডাক দিয়া বলেন, তুমি একজন বৃদ্ধ মানুষ,
কেমন করে গো তুমি আমার এই বাগানে কাজ করবা? নবীজি যখন হিজরত করেছিলেন ওই সময় নবীজির বয়স ছিল 53 বছর। এই নবীজির হিজরতের আরো কয়েক বছর পরের ঘটনা। নবীজি বৃদ্ধ মানুষ, ডাক দেয়া বলেন, এরা ইহুদি ভাই, আমার কাজ অবশ্যই করতে হবে, তোমার এখানে আমার কাজটা বড় দরকার, বড় প্রয়োজন, আমাকে কাজের মধ্যে তুমি রাইখা দাও। নবীজিকে কাজের মধ্যে রাইখা দিলেন। নবীজি বৃদ্ধ মানুষ বালতি দিয়া কূপ থেকে পানি উঠায়া খেজুর গাছের গোড়ার মধ্যে দেয়। পানি উঠাইতে পারে না, খুব কষ্ট হয়। এইভাবে 3 বালতি 4 বালতি পানি যখন উঠাইছেন, নবীজি আল্লাহু আকবার বলে খেজুর গাছের গোড়ায় বসে গেছেন। ইহুদি ডাক দিয়ে বলেন, কেন গো তুমি বসে গেলা? বাইরে কয়েকদিন যাবত অনাহার, খাবার খাইতে পারি না, খুব কষ্টে আছি, শরীরটা বড় দুর্বল। কই ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার জন্য কয়েকটা খেজুর নিয়ে আসি। নবীজির জন্য কয়েকটা খেজুর নিয়ে আসলেন। 2টা খেজুর নবীজি খাইলেন, আর 2টা খেজুর হযরতে আনাসকে দিলেন। কয়েকটি খেজুর হাসান হুসাইনের জন্য রাইখা দিলেন। আবার কাজের মধ্যে লাইগা গেলেন, বালতি দিয়া পানি উঠান। এইভাবে উঠাইতে কয়েক বালতি পানি যখন উঠাইলেন, রশিটা ছিঁড়ে বালতিটা কূপের নিচের পড়ে যায়। যখন নিচে পড়ে যায়, আল্লাহু আকবার বলে নবীজি আবার বসে বললেন। ইহুদি ডাক দিয়ে বলেন, আবার কেন গো তুমি বসে বললা? বাইরে তোমার এই বালতির রশিটা ভালো না, রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে যায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি তো ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমি কাজ করি, আমার তো কোনোদিন রশি ছিঁড়ে নাই, আজকে তুমি নতুন কাজের মধ্যে আইসা আমার রশিটা ছিঁড়া তুমি বালতিটা নিচে ফালাইয়া দিলা। এইভাবে ক্ষিপ্ত হয়ে গেছে। নবীজি বলেন, আমার সাথে কেন রাগ করো? তোমার তো রশিটা ভালো না। ইহুদি কয়, আমার রশি ভালো না, তুমি ছিঁড়া লাইছো, বুঝলেন না? তুমি ছিঁড়া লাইছো, আমার রশি বালা। নবীজি কয়, না আমার দোষ নাই, তোমার রশির দোষ। ইহুদি কয়, আমার রশির দোষ না, এটা তোমার দোষ। এইভাবে তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে ক্ষিপ্ত হইয়া নবীজির চেহারার মধ্যে আঘাত করলেন। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, নবীজির চেহারার মধ্যে যখন আঘাত করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। ডাক দিয়া বলেন, নবী গো, তার এত বড় সাহস, আমার সামনে আপনাকে আঘাত করে, অনুমতি দেন, আমি সঙ্গে সঙ্গে বিচার করব। নবীজি ডাক দিয়া বলেন, আনাস রে, আল্লাহ আমার কথা বলছেন, আমি নাকি উত্তম চরিত্রের মানুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমার চরিত্র উত্তম, আমাকে ইহুদি আঘাত করছে, আবার সঙ্গে সঙ্গে যদি আমি এটার প্রতিশোধ নেই, তাহলে আল্লাহ যে আমাকে আমার প্রশংসা করলো, এই প্রশংসা তো রইল না রে। আমি ইহুদির জন্য দোয়া করলাম, আল্লাহ যেন এই থাপ্পড়কে উসিলা করিয়া আল্লাহ যেন তাকে হেদায়েত করে দেয়। নবীজি ইহুদির জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দিয়া বলেন, ইহুদি, এই বালতির জন্য তুই আমাকে মারলি, আমাকে আঘাত করলি, আমার চাইতে তোর বালতির দাম কি বড় বেশি? কয়, হ্যাঁ, আমার বালতির দাম তোমার চাইতে বেশি, তুমি আমার এই বালতিটা উঠা দাও। নবীজি বলেন, তোমার এনে কাজ করবো না, চলে যাইতেছি বাড়িতে। এইভাবে যখন নবীজি চলে যাবে, ডাক দিয়া বলেন, ইহুদি, হ্যাঁ
মুসাফির তাড়াতাড়ি আমার বালতিটা উঠায়া দেয়া যাও। নবীজি বলেন, ইহুদি রে, আমার চাইতে দেহুতি তোর দাম, ওই বালতির কাছে বালতি তোর দাম তোর কাছে বেশি, যা একটু দাঁড়া, একটু অপেক্ষা কর। আমার ভাইরা, নবীজি কূপের কিনারে দাঁড়ায়া এইভাবে নিচের দিকে তাকায়া নবীজি ডাক দেয়া বলেন, কূপের পানি রে, আল্লাহর হুকুমে বালতিটা নিয়ে তুই উপরে ওইটা যা। নবীজি এই কথাটা বলতে দেরি, পানি বালতি নিয়ে উপরে উঠতে দেরি না, এই বালতিটাকে নবীজি হাত দিয়া ধরলেন, হাত দিয়ে ধরে বালতিটা ইহুদির হাতে দিলেন। নেরে, আমার চাইতে যেহেতু তোর কাছে বালতির দাম বেশি, বালতিটা নিয়ে যা। ইহুদি মনে মনে ভাবেন, এমন মানুষ তো কোনোদিন এই মদিনায় আমি দেখি নাই যে পানিকে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে পানি উপরে উইটা যায় আবার নিচে চইলা যায়, এমন মানুষ তো এই মদিনায় কোনোদিন দেখি নাই। আশ্চর্য হ্যাঁ নবীজির দিকে তাকায় রইছেন, বালতিটা ফালাইয়া একটা দৌড় দিলেন বাড়িতে যাইয়া বিবিরে ডাক দেয়া বলেন, আরে বিবি, তোমার বাড়ি তো মদিনায়, মদিনা থেকে এমন একটা মানুষ আসছে, এই মানুষকে আমি কোনোদিন দেখি নাই। এই মানুষটা আমার বাগানে কাজ করলো, বালতিটা ফালাইয়া দিল, এই জন্যে আমি এই লোকটাকে আঘাত করলাম। সবার সঙ্গে একজন ছেলে ছিল, ছেলে প্রতিবাদ করলো, আমার প্রতি ক্ষিপ্ত হইতে চাইল, কিন্তু সে ক্ষিপ্ত হইতে দিল না, প্রতিবাদ করতে দিল না। সে আমার জন্য হেদায়েতের দোয়া করেছেন যে এই থাপ্পড়টা যেন তার জন্য হেদায়েতের একটা উসিলা হয়ে যায়, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। আরে বিবি, আশ্চর্যের ব্যাপার হলো, ওই কূপের নিচে দাঁড়ায়া পানিকে যখন অনুমতি দিল, এই পানির সঙ্গে সঙ্গে বালতি নিয়া একেবারে কূপের মুখের কিনারে চলে আসলো। সুবহানাল্লাহ, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। বিবি, তুমি কি এই লোকটাকে চেনো? বিবি ডাক দিয়ে বলে, ওগো স্বামী, এই লোকটা আমার মনে হয় মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাকে তুমি আঘাত করলা? ওগো স্বামী, ক্ষমা যদি না চাও গো, যদি তোমার প্রতি বদদুয়া দেয়, তোমার হাতের মধ্যে প্যারালাইসিস হয়ে যাইতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যখন শুনলেন, ওই ইহুদি কান্না শুরু করে দিছে, চোখের পানি গুলি ফেলাল। আমি জানতাম না উনি মুহাম্মদ, যদি জানতাম গো আমি কি বেয়াদবি করতাম। বিবি, ঘর থেকে তাড়াতাড়ি দাও ডাইনা দে। দাও দিয়া কি করবা? কাজ আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। বিবি যখন দাও নিয়ে আসছে, এইভাবে হাতটা, যেই হাতে ওনাকে আঘাত করেছিল, হাতটা একটা পাথরের উপরে রাইখা আরেকটা হাত দিয়া দাও ধরে এইভাবে নবীজি ওইভাবে ইহুদি তার হাতটা কেটে ফেলছেন। আল্লাহু আকবার। বিবি আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলেন, স্বামী গো, কেন গো, কিসের কারণে তুমি হাতটা কেটে ফেললা? ওরে বিবি, যদি প্যারালাইসিস হয় এদিক দিয়ে হবে, আমার এই হাতের মধ্যে প্যারালাইসিস হয়ে যাইতে পারে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে প্যারালাইসিস হয়ে যাইবে, এই জন্যে আমি দাও দিয়া হাতটা কেটে ফেললাম। বিবি সরে যাও, আমি এই মুহূর্তে হাত ধরি না, আমি রওনা হয়ে গেলাম নবীজির কাছে। আমি যা ক্ষমা চাইবো, মাপ চাইবো, আমার রাস্তাটা তুমি ছেড়ে দাও। ইহুদি একটা দৌড় দিলেন, বাড়ির পাশে যায় ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বাড়িতে আসেননি?
বাড়ির ভিতর থেকে নবীজি ডাক দিয়ে বলেন, রে আনাস দেখ কে আমাকে ডাকে। আনাস বের হয়ে দেখেন ওই ইহুদি, যে ইহুদি নবী গো আপনারে আঘাত করেছিল, সে আবার আসছে, আবার কি আপনাকে মারবে নি? নবীজি ডাক দিয়া বলেন, রে আনাস মনে নাই তুই যে প্রতিবাদ করতে চেয়েছিলি, আমি নিষেধ করেছি। আমার মনে হয় আমি যে দোয়া ইহুদির জন্য করেছি হেদায়েতের দোয়া, আমার মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ মনে হয় ইহুদিকে আমার কাছে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। ইহুদিকে মদদ দিস না, আমার কাছে আসতে দে। হযরত আনাস নিয়ে আসলেন নবীজির কাছে। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার তো ভুল হয়ে গেছে। নবীজি ডাক দিয়া বলেন, যদি আমি মাফ করে দেই, ক্ষমা করে দেই, তাহলে কি হবে? কোন নবী আর দেরি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেই নবীর কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হয়, তার দাম বাড়ে না কমে? আর একটু জোরে, তার দাম বাড়ে। নবীর কাছে যে যাই তার দাম বাড়ে। নবীজি মক্কা থেকে মদিনায় গেছে, মদিনার দাম বাড়ছে না কমছে? আর একটু জোরে। মদিনার দাম আল্লাহ বাড়ায় দিছে। আমার ভাইরা, যেই জমিনে আমার নবী শুয়ে আছেন ওই জায়গার দাম আল্লাহ বাড়ায় দিছে, ঠিক কিনা? মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে, ঠিক কিনা? মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার ভাইরা, ওনার উসিলায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, ঠিক কিনা? ধরে কান মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণ কখন যাব সেইখানে, ভাবি আমি সারাক্ষণ কখন যাব সেইখানে। সহেল সহেল আমার প্রাণে, মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে। মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, ঠিক কিনা? যাওয়ার নেওতা আছে না? কার কার নেওতা আছে? একটু হাত দিলে আমার আল্লাহকে দেখে, আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে কবুল করে নাও, বলেন আমিন। কষ্ট হইতেছে আপনারা, কষ্ট হইলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। বুড়া মানুষ উড়ে না, লড়ে সারে না, জোয়ান মানুষ যারা খালি মুসুর ফাঁসুর ফাটতেছে, না? হ্যাঁ, অল্প সময় তো এস্তেঞ্জা ধরলে একটু যাতায়াত ধরে লইব তখন, না? আরে তো দোয়া করে দেবেন ইনশাআল্লাহ, চলে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বলগান
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে ইহুদি, মাফ যদি করে দেই কি হবে নবী গো? আর দেরি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজির হাত ধরে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, ইহুদি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার এই কাটা হাতটা আপনি জোড়া লাগায়া দেন। কই তোমার হাতটা কাটলো কামলে? নবী গো, এই হাত দিয়েই তো আমি আপনাকে আঘাত করেছিলাম, যেই হাত দিয়ে আঘাত করেছি এই হাতটা তো আমার দেহের মধ্যে থাকতে পারে না, এই জন্যে আমি আমার হাতটা কেটে ফেলছি। নবী গো, শুনছি আপনার এই মুখের লালার মধ্যে বড় ঔষধ আছে। আগো নবীজি, মুখের একটু লালা লাগায়া আমার এই হাতটাকে ভালো করে দেন। হযরতে আবু বকরকে যখন সাপে কাটছিল, বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল, আপনি যখন মুখের লালা লাগায়া দিয়েছেন, বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। আগো নবীজি, বিষ পানি হয়ে গেছে। জিন্নিরার চক্ষু যখন উঠায় ফেলেছিল আবু জাহেল, জিন্নিরার চোখের মধ্যে আপনি মুখের লালা লাগায় দিয়েছিলেন, ওই চোখ ভালো হয়ে গেছে। কাটা হাতটা আপনার হাতে দেয়, আপনি আমার হাতটাও লাগায়া দেন। নবীজি হাতটা আগের জায়গার মধ্যে ধরে মুখের লালা লাগায়া এইভাবে কষ্টিপের মতো ঘোরাইয়া দিয়া বলেন, আরে তোমার হাতটা কেমন লাগে? কই নবী গো, আগের চাইতে এখন আরো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, আমার নবীর চরিত্র উত্তম চরিত্র। কেউ যদি আমার নবীর চরিত্র গঠন করতে পারে, নবীর মতো চলতে পারে, আমার নবীর অনুসরণ অনুকরণ যদি কেউ করতে পারে, জানিয়া দেখো কিয়ামতের ময়দানে এই ভালোবাসা, এই অনুসরণ, এই মহাব্বতকে উসিলা করিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে চরিত্র গঠন করতে হলে এক নাম্বার কাজ হলো, যা সুন্নত আছে সমস্ত সুন্নত অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। এই জন্যেই আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি সুন্নত মানলো সে আমাকে মানলো, যেই ব্যক্তি সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে মহাব্বত করলো। এই সুন্নতওয়ালা উম্মতকে আমি নবী জান্নাতে যাওয়ার সময় আমি রাইখা যাইতে পারি না, সঙ্গে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্যই ভাই উসিলা তালাশ করতে হয়। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা উসিলা তালাশ করো। যেই পরিমাণ আমল তোমরা করতেছো, আমল দিয়ে জান্নাতে যাওয়া যাইতো না, ঠিক কিনা? জোরে কোন। জান্নাতে যাওয়া যাবে না। নেকি করি 10টা, গুনাহ করি 20টা, ঠিক কিনা? নেকি হয় 50টা, গুনাহ হয়ে যায় 100, ঠিক কিনা? জোরে কোন। তাহলে গুনার হার বাড়ে, নেকির চাইতে গুনাহ আমরা বেশি করি। আমল করি ঠিক, কিন্তু গুনাহ আরো বেশি করি। এই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলেন, বান্দা জান্নাতে যাওয়ার মতো একটা উসিলা তুমি ধরো। আজকে এই মাদ্রাসাটা আপনারা করেছেন কয় বছর হয়েছে? 3 বছর না? 3 বছর 4 বছর রানিং চলে, 4 বছর আপনারা মাদ্রাসা করছেন। এই মাদ্রাসাটা জান্নাতে যাওয়ার একটা উসিলা। সুবহানাল্লাহ। ধরে কোন, এই মাদ্রাসাটা জান্নাতে যাওয়ার একটা কি উসিলা। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, এ কোনা বাখাইল দক্ষিণ পাড়ার বেড়া, কি কাম করে আইছো দুনিয়া থেকে? আল্লাহ কিছুই করবার পারছি না, তবে একটা মাদ্রাসা করে আইছি, আর শুধু মাদ্রাসাই করি না, আমার সন্তানও মাদ্রাসায় দিছি, মাদ্রাসায় লেখাপড়া করে। সন্তান যখন মাদ্রাসায় গিয়া লেখাপড়া করে, শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ বলেন এমন পবিত্র জবান দিয়া, এমন কচি জবান দিয়া আমার প্রশংসা করতেছে, আমি নাকি রহমান এবং রহিম। হে আমার বান্দা, যা এই রহমান এবং রহিম নামের খাতিরে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম।
আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য উসিলা, আল্লাহ বলেন উসিলার মাধ্যমে আমি জান্নাত দেব। মাদ্রাসাটা উসিলা, আপনারা সন্তান মাদ্রাসায় দিয়ে দেন। এক একটা আপনার